পাহাড়ের বুকে লুকিয়ে থাকা একটুকু স্বর্গ রাঙ্গামাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এখানে মিশে আছে ইতিহাস, সংস্কৃতি আর আদি জনগোষ্ঠীর হাজারো গল্প। মুগ্ধ হয়েছি কাপ্তাই হ্রদের অপার সৌন্দর্যে। প্রকৃতির মাঝে সৌন্দর্য আর মানুষের জীবনযাত্রাকে কাছ থেকে দেখার সেই অভিজ্ঞতা নিয়ে আজকের এই ব্লগ। আমরা রওনা করি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে, ট্রেনে করে যাব চট্টগ্রামে। আমার এই ভ্রমণের সঙ্গী হলো আমার স্কুল লাইফের ছোটবেলার দুজন বন্ধু। এখানে কিছুক্ষণ রেস্ট করতে, এখানে যে বিশ্রামাগার আছে সেখানে রওনা দিয়ে এখন চট্টগ্রাম রেল স্টেশনের সামনে থেকে 130 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাই চট্টগ্রামের অক্সিজেন মোড়ে। আর সেখান থেকে আমাদের রাঙ্গামাটির বাসের ভাড়া 190 টাকা। আমরা নাস্তা করে এখন আমরা সিএনজি করে যাচ্ছি আমাদের রিসোর্টে। এখন বসে আছি রিসোর্টের যে রিসেপশন আছে, এখানে কর্তৃপক্ষ থেকে একজন লোক আসলে আমরা এখানে চেক ইন করবো এবং পেমেন্টের যে ফর্মালিটিস গুলো আছে এগুলো শেষ করব। অবশেষে আমাদের যে ক্যাম্পিং এর জন্য যে টেন্টটা ওইটা আমরা পেয়ে গেছি। এটা ওয়াও, অসাধারণ ভিউ। এদিকে আলহামদুলিল্লাহ আমরা এখানে থাকবো আর এদিকে ভিউটা এনজয় করবো। এত সুন্দর একটা ভিউ পাইলাম আমরা, অসাধারণ মাশাআল্লাহ। সামনে কাপ্তাই লেক, আর এই লেকটা দেখার জন্য যেহেতু এত দূরে চলে আসছি আর এখানে আমরা থাকবো লেকের সামনে, বুঝতে পারছেন যে অনুভূতিটা কত ভালো। তো ক্যাম্পিং সাইটটা বিশেষ করে অনেক বেশি নীরব আর একবারে কোলাহল মুক্ত বলা যায়। আমরা লেকে গোসল করে এখন আমরা রেডি হয়ে আমরা এখন লাঞ্চ করতে যাব। তো আমরা আসছি এখন রিসোর্টের রেস্টুরেন্ট আছে এখানে, আর এখানে খাবারের দাম একটু বেশি। আমাদের কাঙ্ক্ষিত সেই খাবার চলে আসছে, একটা খাবার আর এরকম একটা ভিউর মধ্যে। বিকাল এবং সন্ধ্যা দুইটা ভিউ উপভোগ করার জন্য আমরা আবার চলে এসেছি লেকের পাড়ে। আমরা কাইকিং করব, যেটা আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। বন্ধু যাচ্ছে কাইকিং করতে আর আমি যে ড্রোন শুট নিব। দাদা নাকি জানে এই কাপ্তাই লেকের আসলে ইতিহাস, একটু বলেন দাদা। লেকটা আসলে প্রাকৃতিক না, এটা হচ্ছে যে পানিগুলো দেখতেছেন লেকগুলো, এগুলো প্রচুর গড়বাড়ি ছিল। এগুলো ছিল আগে টাউন এরিয়া, আর এগুলো ছিল পাহাড়। 1959 ইংরেজিতে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইয়া খান প্রথমে আমাদের সুবর্ণ এখানে এই কাপ্তাই বাঁধটা স্থাপন করার জন্য ভারতের প্রধানমন্ত্রী যখন বাধা দেয় তখন এখানে হয় নাই। এরপরে কাপ্তাই বাঁধে এখানে 59 ইংরেজিতে লাস্ট দিকে একেবারে সাইডে দূর বলবো, ওই সময় এই বার্তা দেওয়ার পরে প্রথমে বলা হয়েছে যে আমাদের পাহাড়িদেরকে বলা হয়েছে যে আপনাদের ভালোর জন্য এই বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু ইয়াহিয়া খান এরকম বিশ্বাসঘাতকতা করবে যে কখনো আমরা ভাবিনি। এগুলো দিন দিন আস্তে আস্তে করে বড় হচ্ছে, তখন মানুষগুলো ঘরবাড়িগুলো উধাও হচ্ছে। কেউ গেছে মিজোরাম, কেউ গেছে ত্রিপুরা, আর লেগের মধ্যে এখনো আমাদের রাজার বাড়িতে আছে। এখনো শুনছি আমি নিচে অনেক রাজার বাড়িতে আছে। এই হচ্ছে ইতিহাসটা বলতে গেলে আরো অনেক কিছু আছে, যা আপনার ভিডিওটা লং হবে। ধন্যবাদ ভাই। ওকে, আমার নাম বিপন চাকমা। জি বিপন চাকমা। দাদা এই যে এই কাইকিংটা পুরোটা অপারেটিং করেন, পাশাপাশি রিসোর্টের অনেক কাজ করেন। এই কাইকিং প্লাস হচ্ছে বোটিং, যারা বোটিং করতে চায় ওদেরকে আমি বোটিং করে দিই। এখানে যা আমার কোনো নাই, প্রফিট নাই, জাস্ট আমি ঠিক করে দিব। শেষে এই সুন্দর বিকেল বেলা কাইকিং করতে আসছি
আর আর কাইকিং করতে দেখতে পাচ্ছেন যে কেমন লাগতেছে, খুব ভালো লাগতেছে। পিছে দেখতে পাচ্ছেন সূর্যটা, পিছে সূর্যটা থেকে এই ভিউটা, ও অসাধারণ একটা ভিউকের মাঝখানে একবার আসি, ওই পারে যাব, ওই পার থেকে আবার ব্যাক করব পিছে পিছে। কাপ্তাই লেকের আসল মজাটা এইটা, সূর্য আর এদিকে কাইকিং, ওইদিকে বোট আর এদিকে এসে ফ্রেন্ড। অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে, ভেঙে গেলে জানো কি লাগে না জোড়া আছি ভালো থেকো আকাশের ঠিকানা। গানের পাশাপাশি আমাদের ডিনারের সময় হয়ে গেছে, আর আমাদের ডিনার এখন দিয়ে গেছে আমাদেরকে। এই হলো আমাদের যে ক্যাম্পিং, আর এদিকে যে লেকের চাঁদ সহ লেকের ভিউ। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি তাঁবুর মধ্যে ঘুমাবো, যেটা আমার জীবনের নতুন অভিজ্ঞতা। তাহলে এখান থেকে আমরা চলে যাচ্ছি আমরা যেখানে ক্যাম্পিং করছিলাম এই জায়গাটা থেকে। এবং কেমন লাগতেছে তোর বন্ধু? জায়গাটার জন্য আসলে অনেক খারাপ লাগতেছে, এরকম ভিউ আর কখনো পাবো কিনা জানি না। ধন্যবাদ ভাইয়া, আবার আসলে এখানে আসবো। চলে আসছি রাঙ্গামাটির আইকনিক যে স্থাপনার মধ্যে একটা, সেটা হলো ঝুলন্ত ব্রিজ। আর ঝুলন্ত ব্রিজে আসলে রাঙ্গামাটির কথা মনে হলেই সবসময় সবার প্রথমে মনে হয় যে ঝুলন্ত ব্রিজের কথা। দেখেছি কিছু বোট আছে, আপনার ছেলে বোট নিয়ে কাপ্তাই লেক ঘুরে আসতে পারেন, যারা এক ডে ট্যুর দিই তাদের জন্য। তো ঝুলন্ত ব্রিজ শুধু ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সাবাস। এখন আমি আছি রাঙ্গামাটির বিখ্যাত পলেল পার্কে। পাহাড়, লেক আর সবুজ প্রকৃতির অসাধারণ এই পরিবেশ যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য। এখানকার প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করে রাখার মতো। দেখতে পাচ্ছেন যে আমরা লাভ ব্লকের সামনে আছি, আর এটা কেন বানানো হয়েছে এটার কারণ এখানে লেখা আছে সুন্দর করে। তো এই মুহূর্তে পলেল পার্ক থেকে আমাদের এই রাঙ্গামাটি ব্লগের সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো গন্তব্যে। আসসালামু আলাইকুম।